তাসবিহর কাজ কি? এখন বলবেন হুজুর এই তাসবিহটার চালিকা শক্তি কি? তোমার দিলের ভালোবাসা হলো এই তাসবিহটার চালিকা শক্তি। হুজুর এই তাসবিহটার সৌন্দর্যের শক্তি কি? আমার দিল হলো এই তাসবিহটার সৌন্দর্যের শক্তি। সুবহানাল্লাহ বলেন। এই তাসবিহটার পাওয়ার কত? আমার দিলে আল্লাহর ভালোবাসা যত, আমার দিলে আল্লাহর মহব্বত যত, তাসবিহ উঠছে 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 উঠছে, এভাবে আওয়াজ করছে। এটা আওয়াজ করে, বলে হুন্না দাবিয়ুন, এটা গুনগুন করে আওয়াজ করে। এবার বলে আপনার বন্ধুরা আসেন আমাকে পড়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা এবার আল্লাহর কাছে কেমন লাগবে যদি ডক্টর ইউনূস সাহেবের কাছে আপনার নামটা আলোচনা হয়? কেমন বিষয়? যদি আমেরিকার প্রেসিডেন্টের কাছে আপনার নাম আলোচনা হয়, হ্যাঁ মাতে না। আর শাহজির মালিকের কাছে যদি তোমার নাম আলোচনা হয়, আমি কি কল্পকাহিনী বলছি না বাস্তব? হ্যাঁ, হাদিসের শব্দগুলোকে আমি আমার রং দিয়ে রঙের তুলিতে আঁকছি, আমি রং দিয়ে এগুলোকে রঙিন করার চেষ্টা করছি। এবার প্রশ্ন, রব কি করেন? সুবহানাল্লাহ। রব সঙ্গে সঙ্গে আমলটাকে চোখের সামনে তুলে ধরে, চোখের সামনে তুলে ধরে। রব একবার আমলের দিকে একবার তাকায়, আমার চেহারার দিকে একবার তাকায়, আমার দিলের দিকে একবার তাকায়। কেমন কেমন তাকানো, কেমন কামা ইয়ালিকু বিশানি, তিনি যেমন তার তাকানো তেমন। সুবহানাল্লাহ। এবার রব এই তাসবিহাতগুলোর সামনে নাম্বার বসায়, নাম্বার বসায়, নাম্বার বসায়। কি কি নাম্বার বসায়? সমান, আমার এই তাসবিহ সমান সমান মুশতাকুন নবী তাসবিহ সুবহানাল্লাহ সমান সমান জান্নাতে 100টা গাছ, 100টা গাছে 1000 ফুল, 1000 ফুলে 1000 ফল, 1000 ফলের মধ্যে 1000 পাখি, যা যা লাগে সব লিখে দেয়, সব কি। এবার আরেকটা বার্সা বানায়, ওই বার্সাটা দুনিয়াতে বাতাসের ফেরেশতার কাছে পাঠায় দেয়। ধরো জমিন থেকে তাসবিহ উঠছে, এটা তোমার। সুবহানাল্লাহ বলে। এর সূর্যের কাছে পাঠায় দেয়, সূর্য জমিন থেকে তাসবিহ উঠছে, এটা তোমার। আর কত কইতে হবে, বুঝতেছো কিছু? হ্যাঁ। আচ্ছা এবার ধরুন আপনার এক শব্দ সুবহানাল্লাহ, 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 এটার পেছনে কি কি অপেক্ষা করতেছে? কি কি আছে এটার পেছনে? এটার পেছনে কত কোটি হুর আছে, এটার পেছনে কত কোটি গেলমান আছে, এটার পেছনে কত কোটি গাছ আছে, এটার পেছনে কত কোটি মাছ আছে, এটার পেছনে জান্নাতের কত কিছু সৌন্দর্য আছে। সুবহানাল্লাহ বলে না? তাহলে 10 বার 10 বার 10 বার, এভাবে হবে 30 বার। এবার রাসূল বলেন আবার পড়বা 33 বার 33 বার 34 বার, এভাবে হবে 100 বার। পাঁচটা মাঝে 100 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। আগে হইল 150 বার, এভাবে হবে 750 বার। মিজানে উঠে যাবে 7500 বার। আচ্ছা $7500 যদি কারোর বেতন হয়, তার জীবনটা কেমন? হ্যাঁ, বাংলাদেশে কারো আছে $7500? একজন ছিল, বাংলাদেশের এক মহিষী, বাংলাদেশের এক যুবক ছিল, বাংলাদেশের এক যুবক ছিল, তার বেতন আমেরিকার প্রেসিডেন্টের 12 বছরের বেতনের চেয়ে বেশি ছিল। এক মাসে 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 বাংলাদেশের বাইরে থাকতো। বুঝছেন না কথা? এক যুবক আর কি, আমেরিকার প্রেসিডেন্টের 12 বছরে যত বেতন, ওনার এক মাসে তত বেতন। উনি বাংলাদেশের দরিদ্র, আগামী বাংলাদেশের কর্ণধার। বাংলাদেশের সব টাকা আমেরিকাতে উঠাইতে হবে। বারহাল কত টিয়া নিচের মোট? আপনাদের টাকা কত নিচে তিনি? হ্যাঁ, অসংখ্য কদ্দূর। আমাদের সবার মোবাইলে যদি সংখ্যা ঢুকান, সবগুলো মোবাইল বলবে আমি আর পারবো না। বাস্তব না বাস্তব? না, সামনে আর নিবে না।
সামনে আর কি, সামনে আর নিবে না তো, না না, এবার তওবা করে গেছে, এবার ফুল তওবা করছে। এবার গত 16 বছর ফিডা খাইয়া মোটামুটি তওবা করছে, সামনে আর নিত না। হ্যাঁ যাই হোক, তো আবার তো আইব কদিন পরে, ভোট দিতাম না ওর কাছে, আমরা তো আবার দিবে না। আপনারা ভোটের লাগে, আপনাকে ভোটের লাগে তারা কানতে হবে না। আপনারা ভোট না দিলে তাদের কোনো অসুবিধা হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, এই দেশ ও জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আগামী নির্বাচনে ভোট পৌঁছে গেলেও আপনি পৌঁছেন না, কি কইছি কন তো কন। আমি জীবনে একবার ভোট দিছি, আমাদের টুমচোর মাদ্রাসার টুমচোর কেন্দ্রে আমি জীবনে একবারে ভোট দিতে গেছি। ভোট দিতে যত প্রার্থী যত মার্কা আছে, অর্থাৎ ওখানে আছে 10টা মার্কা আছে, প্রার্থী আসলো 3টা। আমি এই 3 প্রার্থীর না দিয়ে যে প্রার্থীর মার্কার কেউ নাই তারে মারি দিছি। মনে বুঝেন নাই, আমি মনে মনে নিয়ত করছি আল্লাহ তারা আমার ভোট দিয়ে চুরি করবে, আমি তাগরের সুযোগ দিতাম না। ভোট দিতে যাইতে হবে, শিখতে হবে একটা দেশ, এই জন্য আমি যে মার্কার প্রার্থী নেই এই মার্কার মধ্যে দিলাম, মারি উদালের মধ্যে মারি দিচ্ছে। কি নাই বলে আল্লাহ আল্লাহ কিন্তু তুই এটা করলি কে, তুই হাসার মধ্যে জিজ্ঞাসা তুই এটা করলি কে, আল্লাহ আমার ভোট দিয়ে সে ডাকাতি করবে, আমি যেন তার ভোট দিই না। কি তাহলে আমি পৌঁছে গেলেও যেন কি, আরে ভোট পৌঁছে যাক, আমি বসতাম না। কন কি করছি কন, ভোট পৌঁছে গেলেও কি, আপনি কিন্তু ভোট একটা না দিলে কিন্তু তারা সরকার গঠন করবে না, বিষয়টা এরকম না। কমপক্ষে আমি বাইচে গেলাম, আমারটা আমি বাইচে গেলাম, আমি দিতাম না, আমি এই পচা কাম করতাম না। কি ভাই আল্লাহ, তাহলে 10 বার মোট কতবার হবে? 33 বার কতবার হবে? 100 বার। 5 100 কত? ঘুমাবার সময় 100 বার। আগে হয়েছে কত? মোট কত হয়েছে? এবার এখানে উঠবে কতবার? কারণ এদিকের ফেরেশতাকে আল্লাহ তাআলা 10-এর নিচে শিখায় নাই, তারে 10-এর নিচে লেখার অনুমতি নাই, আছে না? এদিকে ফেরেশতারা কয়ে দিল খবরদার তুই জীবনে করে 9 লিখবি না। আল্লাহ কত লিখতাম? তোর সর্বনিম্ন হলো 10 আর সর্বোচ্চ তোর এখতিয়ার। তো সর্বোচ্চ লিখতে 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 দাম বাড়াইতে বাড়াইতে এক পর্যায়ে গিয়ে বলে আল্লাহ আমি আর পারি না। আল্লাহ তো কেন? আল্লাহ ও এতটা ভালোবাসায় বলেছে, এটার দাম নাম্বার আমার কাছে নাই। তো আল্লাহ তাআলা বলেন এটা আমার জন্য রেখে দাও, এটা আমি বসাবো। এবার কত দিবেন? হ্যাঁ, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। সুবহান। কত দিবে? কত দিবে? যুবক কত দিবে? নিজের জওয়ানি আল্লাহ রাস্তায় কোরবানি করছে যুবক, কত দিবে আল্লাহ? সব জওয়ানদা বলেন আল্লাহ রাস্তায় বের হবো তো ইনশাআল্লাহ। কবে বের হবেন? কবে? নিয়ত করেন, নিয়ত করেন ইনশাআল্লাহ জীবনে কখনো সুযোগে 3 চিল্লা আল্লাহ রাস্তা লাগাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েদেরকে দিন শিখাবো। আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, আশার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে। যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল ফরমান। আমি আপনাদের সামনে অল্প সময় 2-4টা কথা আরোপ করব। মেরে ভাইও, এই মজলিসের দাম কত? এই মজলিসকে সরাসরি ফেরেশতারা বেষ্টন করে আছে। এই মজলিসে সরাসরি আল্লাহ তাআলা রহমত নাযিল করছেন। এটা সরাসরি ফেরেশতাদের মজলিস, সরাসরি ফেরেশতাদের মজলিস। করাচির হযরত আলা রাহমাতুল্লাহ বলতেন, আমি কসম খেয়ে বলি এই মুহূর্তে আমাদেরকে ফেরেশতারা বেষ্টন করে আছে।
যেহেতু বুখারী মুসলিমের হাদিস, হযরত কসম খাইতে অসুবিধা কোথায়? কি ইযা জাতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কিছু মানুষ আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়, আল্লাহর জন্যই জমা হয়, হাফাতহুমুল মালাইকা, ফেরেশতা তাদেরকে বেষ্টন করে রাখে এবং একে অপরকে ডাকতে থাকে। কি বলে? হালুম্মু ইলা হাজাতিকুম, হালুম্মু ইলা হাজাতিকুম। তোমরা দুনিয়াতে যে জিকিরের মজলিস খুঁজে ফিরছো, এটা এই মাদ্রাসায় ওমর ইবনে খাত্তাবের মধ্যে পাওয়া গিয়েছে। আসো 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 আসো। সারা দুনিয়ার ফেরেশতারা সব জমা হয়ে যায়, এরা উঠতে উঠতে আসমান পর্যন্ত পৌঁছে যায়। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, আচ্ছা বলো এখানে কি হয়েছে, এরা কি করে? তো বলে আল্লাহ, এরা কিছু মানুষ এখানে জমা হয়ে আপনার তাসবিহ, আপনার তাহমিদ, আপনার তাকবীর করে। আল্লাহ তাআলা বলেন ফাহাল রাআউনি, এরা কি আমাকে দেখেছে? তো ফেরেশতারা বলেন লা ইয়া রাব্বানা, দেখে তো নাই। তো বলে আচ্ছা ফাকাইফা লাউ রাআউনি, এরা যদি আমাকে দেখতো তাহলে কি করতো? তো ফেরেশতা বলে আল্লাহ, যদি এরা আপনাকে দেখতো, আসাদ্দু তলাবা, এরা আরো বেশি পাগল হয়ে বেহুশ হয়ে আপনাকে তালাশ করতে থাকে। বলো এরা আমার কাছে কি চায়? অহুম ইয়াসআলুনাকাল জান্নাহ, ওরা আপনার কাছে জান্নাত চায়। ফাহাল রাআউহা, ওরা কি জান্নাত দেখেছে? লা ইয়া রাব্বানা, দেখে তো নাই। ফাকাইফা লাউ রাআউহা, আচ্ছা যদি দেখতো কি করতো? আল্লাহ, যদি আমরা জান্নাত দেখতাম কি করতাম? জান্নাত যদি জীবনে একবার শুধু কল্পনা দিয়েও দেখতাম, এদেশে কেউ আর নির্বাচনের নাম নিত না। কি বলছি বলো? জান্নাত যদি কেউ কি একবার কল্পনার জগতেও যদি কেউ জান্নাত দেখতাম, লা খাতরা আলা কলবে বাশার, যেটা মানুষের কল্পনায় আসবে না। লা আইনুন রাআত, কোনো চোখ যেটা দেখবে না। ওয়ালা উযনুন সামিআত, কোনো কান যেটা শুনেও নাই। ওয়ালা খাতরা আলা কলবে বাশার, কোনো মানুষের কল্পনাও যেটা আসে না। আচ্ছা এটা কি? এই হাদিস বলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাকরাউ ইন শি'তুম, যদি চাও তো ওই আয়াতে কারিমা তেলাওয়াত করে দেখতে পারো। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন, আমি এদের জন্য যেই মজা গোপন রেখেছি, কুররাতি আয়ুন গোপন রেখেছি, এদের চোখের যে শিথিলতা আমি গোপন রেখেছি, চোখের যে সিক্ততা আমি গোপন রেখেছি, এদের চোখের যে মজাটা আমি গোপন রেখেছি, এটা পৃথিবীর কেউ জানে না। ফালা তা'লামু, লা লা নাফি, তা'লামু ফাইল, নাফসুন নাকরা, আর নাকরাতু তাহতা নাফি তাউম্মু। এর অর্থ যেন রাসূল বলেন, জিবরিল জানে না, আমিও জানি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই নাফসিন যে নাফসিন, ফালা তা'লামু নাফসুন, সেই নাফসুন কি? কুল্লু নাফসিনের মধ্যে নাফসিন, যেই নাফসুন, ফালা তা'লামু নাফসুনের মধ্যে নাফসুন কি? সেই নাফসুন। তাহলে তরজমা কি? তরজমা কি বলেন না? আল্লাহ ছাড়া সব মরবে। এখানে কুল্লু নাফসিন মানে আল্লাহ ছাড়া যা, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত সব মরবে। তাহলে এখানে ফালা তা'লামু নাফসুন অর্থ কি? কেউ জানে না আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা আমাদের জন্য কি গোপন রেখেছেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর কসম, শুধু এই মজলিসের পুরস্কার যদি দেখতাম, সব কলেজা ফেটে মরে যেতাম। শুধু এই মজলিসের পুরস্কার যদি দেখতাম, একবার সুবহানাল্লাহ এই শব্দের পুরস্কার যদি কেউ দুনিয়াতে দেখতো, কলেজা ফেটে মরে যেত। আচ্ছা এই মুহূর্তে এই ছাদ, এই জমিন, এই ফ্লোর আর এই ছাদ, এই ঘরটা যদি ডলার দিয়ে ভরে দিত, আপনি কি করতেন? আচ্ছা একটা আম গাছে 10 বছরে যত আম ধরে, সব যদি 1 বছরে ধরত, গাছ থাকতো না, ভেঙে যেত। 10 বছরের কাঁঠাল যদি 1 বছরে ধরতো, গাছটা থাকতো না, ভেঙে যেত। আচ্ছা সারা সিজনের কদু যদি 3 দিনে ধরতো, গাছ থাকতো না, মরে যেত। এখানে গাছ যেরকম সব কদু একসাথে দিলে গাছ মরে যেত, এখানে যেরকম সব আম একসাথে দিলে আম গাছ ভেঙে যেত,
সব কাঁঠাল একসাথে দিলে, একসাথে যদি 7টা বাচ্চা একসাথে পেটে দিত তো কি অবস্থা হতো? ঠিক একবার সুবহানাল্লাহ নেকি যদি আমরা দেখতাম, কলজা ফাইটা মরে যেতাম, সাপ মরে যেত, সাপ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায় নাও আল্লাহ মারখাদা। এজন্য তিনি বলতেন আল্লাহ তাআলা আমালের সওয়াবগুলোকে যে গোপন রেখেছেন এটা আল্লাহ তাআলার আইনের রহমত। এরপরে বলতেন মৌতের তারিখটা যে গোপন রাখছেন এটা আইনের রহমত। সুবহানাল্লাহ বলেন। যদি মৌতের তারিখ আমাদেরকে জানায় দিত, আমরা সকলেই বলতাম 2070 সালে যেমন বাংলাদেশের দুজনের মৃত্যুর তারিখ, দুজনের মৃত্যু, আমি আমার জন্ম থেকে দুজনের নাম শুনি, আজ পর্যন্ত মৌত শুনলাম না। বাংলাদেশের দুটো বেটির মৌতের কথা আমি শুনি নাই, আপনারা শুনছেন নি, আগামী তো আপনারা শুনতেন না, মনে রাখেন, বুঝলেন না? আমার দাদা গেল, আমার দাদি গেল, আমার নানা গেল, আমার নানি গেল, আমার আব্বা গেল, আমার মা গেল, সব চলে গেল, লেকিন এই দুইজন মরে না। মানে মালাকুল মৌত এদের নামটা সরায় রাখছে, এদের নামটা কি সরায় রাখছে। এদের পাপের শাস্তি দুনিয়াতে আরো দিতে হবে, আরো দিতে হবে, আরো দিতে হবে। আর এদের পাপের বোঝা দুনিয়াতে আরো বাড়তে হবে, আরো বাড়তে হবে, আরো বাড়তে হবে। না বুঝেন না, এদের পাপের বোঝা দুনিয়াতে কি? তুই বেটা নির্বাচন হওয়ার আগেই তুই ওই বেটারে পাথর দিয়ে হত্যা করিস কেন? বিষয়টা কি? বিষয়টা কি? আর কত হত্যা লাগবে তোমাদের? আর কত হত্যা লাগবে তোমাদের? কত হত্যা হলে দেশটা সুন্দর হবে? তোমাদের পেট ভরবে কত হত্যা হইলে? এরা এমন করছে কেন? যেহেতু জান্নাত এদের সামনে নাই, যেহেতু কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, যেহেতু আখিরাতকে ভুলে গেছে, এই জন্য এমন করছে। বাস্তব না বাস্তব বলেন? ওই বেটা ব্যবসা করে, তোমাকে টাকা দিতে হবে কেন? ওই বেটা গাড়ি চালায়, তোমাকে টাকা দিতে হবে কেন? আমেরিকা থেকে এক ভদ্রলোক আসছে বাংলাদেশে, আমার দোস্ত মানুষ, পরিচিত মানুষ, ইনি বাংলাদেশে আইসা নিচে চলার জন্য অল্প কদিন থাকবে, এই জন্য একটা গাড়ি কিনছে। এই জন্য একটা কি কিনছে? গাড়ি কিনছে। উনি গাড়ি নিয়ে যেখানে যায় পুলিশকে টাকা দাও, টাকা দাও। বলছে আমি গাড়ি কিনছি, তোমার টাকা তুমি কেন? তো একবার এরকম ধরছে, একটা হাইজ কিনছি, আমার ফ্যামিলি নিয়ে আমি ঢাকা আসা যাওয়া করি, একটু কিনছি, আবার যাইতে বেঁচে চলে যাও। তো পুলিশ বেড়ায় ধরছে, টাকা দাও। তো এই বেটা নামছে, এ বেটার পিছনে ছিল মোবিলের ক্যানে মোবিল ছিল, মোবিল বাইর করছে, তো জ্বালায়া দিন, টাকা দিতাম না, জ্বালায়া, আমার গাড়ি আমি জ্বালায়া দিন, তোর টাকা দিতাম না, চ আমি 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 গাড়ি কিনছি, আমি তোমার টাকা দিতাম কেন? তোমারও তো পুলিশ বেতন, সরকার বেতন দেয়, আমি তোমার টাকা দিব কেন? আমি কি গাড়ি কিনতে এই কথা বন্ধ হইতেছি নি, রাস্তায় মোড়ে মোড়ে তোমাকে টাকা দিতে হবে, আমি গাড়ি চালাইতাম না, আমি আগুন দিয়ে জ্বালায়া দিব, চ গাড়ি আমার টাকা দিতে হবে তারে, গরু আমার টাকা দিতে হবে তারে, বুঝেন নাই কথা? আমি গরুর বাজারে গরু কিনতে গেছি, টাকা দিতে হবে তারে, গরু আমার, তোমার টাকা দিতে হবে কেন? বাড়ি আমার, তোমার টাকা দিতে হবে কেন? আমি বাড়ি করবো, তোমাকে টাকা দিতে হবে কেন? ওমা কি আগুন দিয়ে জ্বালায়া দাও, জ্বালায়া দাও, এই সংস্কৃতি, এই ইতিহাস জ্বালায়া দাও। এরকম করছে কেন তারা? একটাই তো কারণ, জান্নাত ওদের সামনে নাই। কি এই জন্য আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ, তাকে যখন সাংবাদিক জিজ্ঞেস করেছে আপনি কি নির্বাচনে আসবেন কখনো, আল্লামা আহমদ শফি, হেফাজত ইসলাম কি নির্বাচনে আসবে কখনো? আল্লামা আহমদ শফি বলেন আমি তো নির্বাচন ছাড়াই 10 দুনিয়া জান্নাতের মালিক, কিনলে তুমি নির্বাচন করতাম, আমি তো 10 দুনিয়া নিতে চাই না। আরে 10 দুনিয়া কি, কিসের 10 দুনিয়া? আল্লামা আহমদ শফির জান্নাত বুঝি 10 দুনিয়া? কি ভাই, আরে সর্বশেষ ঈমান ওয়ালার জান্নাত 10 দুনিয়া। আখিরু মান উখরিজা মিনান নার, আখিরু মান উখরিজা মিনান নার, সর্বশেষ যাকে জাহান্নাম থেকে বের করা হবে, সর্বশেষ যাকে জাহান্নাম থেকে বের করা হবে, আল্লাহ তাআলা তাকে বলবেন ইযহাব ইলাল জান্নাহ, যাও জান্নাতে যাও। আগুনে পুড়ে কঙ্কাল হবে, অঙ্গার হবে, উগরিকা ফি মাইল হায়া, আল্লাহ তাআলা আবে হায়াতের মধ্যে তাকে ডুবাবেন, সে আবার আগের মতো মানুষে রূপান্তরিত হবে। এই বেটাই হলো আখিরু মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খাইর
যার কলিজে এক যাররা ঈমানের শেষ চিহ্ন আছে। আচ্ছা, এই লোকটাকে এবার আল্লাহ তাআলা বলবেন ইযহাব ইলাল জান্নাহ, যাও জান্নাতে যাও। বলুন সে কি পরিমাণ জোরে জান্নাতের দিকে দৌড় দিবে। আচ্ছা, খুশিটা কেমন হবে বলেন? আমরা যখন জেলখান থেকে বের হয়েছি, যখন গেট থেকে বের হই, তখন খুশিটা কেমন? বের হইয়া যখন আমি আমার ছোট ভাইকে দেখলাম, তখন আমার কলিজাটা কেমন লাগছে। কিন্তু জালেমরা ওই বের হইয়া আমরা আবার আরেক গাড়িতে উঠায় ফেলছে। আমার একবার কি করছে, জেলখান থেকে বের করছে, বের করে আবার কি আবার আরেক গাড়িতে উঠে আমার যারা আনতে গেছে তারা ফেল ফেল করে চাইয়াই রয়েছে। আচ্ছা, ওই সময়টার কলিজার হাল কেমন ছিল? কি এই কলিজার এগুলো এদেরকে ধ্বংস করছে। এই কলিজা শত শত কলিজার আমার বিবি এই খবরটা যখন শুনছে যে জেলখানা থেকে বের কইরা আবার দ্বিতীয়বার আবার গাড়িতে উঠাইয়া আবার ডিবি অফিসে নিয়ে গেছে, সে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে। লম্বা সময় তার আর হুঁশ আসে নাই। কি হয়, এরকম কত কান্না জমা হয়েছে, তারপরেও মরে না। আপনি বয়স কত বাবা? আপনি জন্মের পরে কত মানুষকে মরতে দেখছেন? আপনি জন্মের পর থেকে এই পর্যন্ত কত মানুষকে মরতে দেখছেন? হাজার হাজার মানুষকে মরতে দেখলাম, কিন্তু কোনোদিনের পত্রিকায় কোনোদিনের নিউজে এদের দুজনের মৌতের খবর আসে না। আমরা জেলখানায় খবর দেখতাম না, শুধু মাঝে মাঝে কারো জিজ্ঞেতাম, ভাই দুজনের কেউ মরছে নি? ওদের রেডিও নেই, টেলিভিশনও নাই, মোবাইলও নাই, পত্রিকাও নাই, শুধু কারো দেখলে কি জিজ্ঞাইতাম, ভাই দুজনের একজন মারা গেছে নি? জি না। পুলিশে জিজ্ঞাসতাম, কারারক্ষীরে, ভাই কি খবর, কেউ মারা গেছে নি? বারহাল কথা দূর চলে গেছে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। জান্নাত যদি আমরা দেখতাম তাহলে কি করতাম? জান্নাত যদি দেখতাম তাহলে কি করতেন? যেমন ধরেন এই দেয়ালের পেছনে, খেয়াল করেন, এই দেয়ালের পেছনে, এই দেয়ালটার পেছনে কিছু আছে কিনা আমার জানা নাই। কিছু আছে কিনা আমার কি নাই বলেন? এটার পেছনে কিছু আছে কিনা এটা কিন্তু আমার কি নাই। এখন ইনি বললেন যে হুজুর এই দেয়ালের পেছনে সুন্দর একটা ঘর আছে। সুন্দর একটা কি আছে বলেন? আচ্ছা, আমি এখন কি বলবো? তুই মিশা কথা বলছো। মিশা কথা নাই। এখন ও সত্য বলছে না আমি পাগল, মনে হয় বুঝেন না। ও কি বলছে এটা সত্য না মিথ্যা পরে, আমি যে বললাম মিশা কথা নাই, এটা কি মনে হয় বুঝেন নাই কথা। এই দেয়ালের পেছনে কিছু নাই, আমার জানা না, আমি খালি জেহেন, আমার কোনো ধারণাই নাই এই মুহূর্তে, আমার কিছু ধারণা নাই। এখন এই দেয়ালের পেছনে কিছু আছে না নাই আমার জানা নাই। তিনি বলছেন সুন্দর একটা ঘর আছে, এটা আপনি কি বলবেন? আচ্ছা ভালো, আপনি কি বলবেন? হ্যাঁ মাশাআল্লাহ একটা ঘর আছে ওখানে অনেক সুন্দর, আচ্ছা আমি যাচ্ছি দেখে যাবো। আর যদি বলেন না তুমি মিথ্যা কথা বলছো, আপনি কি বলবেন? আরে বাবা, আপনি জানেন না যেটা আমি বলছি ঘর আছে, আপনি কোনটা মিশা কথা? এটা কি কল্পনা দিয়ে বোঝা যাবে? এটা কি মিশা কথা কনের কোনো সুযোগ আছে? এখন ১৬ লাখ নবী বলছে জান্নাত আছে। দেয়ালের পেছনে বাড়ি আছে এটা ও বলছে, আর আমি বলছি মিশা কথা। এটা যদি পাগল হয়, ১৬ লাখ নবী বলছে জান্নাত আছে, আমি যদি বলি মিশা কথা, তো এটা কত নম্বর পাগল? এরকম পাগল দুনিয়াতে আছে না না হয়? বলেন এই দেয়ালের পরে বাড়ি আছে, কোন? মৌতের দেয়ালের পরে জান্নাত আছে। মৌতের দেয়ালের পরে কি আছে বলেন? মৌতের দেয়ালের পরে শুধু মৌত একটা দেয়াল। আল মৌতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৌত একটা পোল যেটা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। এজন্য আল মৌতু তুহফাতুল মুমিন। মৌত হলো একজন মুমিনের জীবনের জন্য সবচেয়ে দামি তোহফা, গিফট, সবচেয়ে দামি হাদিয়া। সুবহানাল্লাহ, এই দামকার মৌত, এটাই তো একটা জিনিস। এটার লেগেই তো রবকে দেখছি না, এটার জন্যই তো রবকে কি দেখছি না। এটা হয়ে গেলেই তো রবের সাথে দেখা হবে, বলেন না? এই জন্য মান কানা ফি লিকাই রাব্বি কানা আল্লাহু ফি লিকাই। যে তার রবের লেখার আশা করে, আল্লাহ তার সাক্ষাতের আশা করে।
যে মৌত, মৌত হলো কি দেয়াল, দেয়াল এর ওপারে কি আছে বলেন? বলেন এর ওপারে জান্নাত আছে। আরো প্রিয় কথা, এর ওপারে আমার প্রিয়তম রব আছে। কি ওখানে রবের সাথে দেখা হবে? ওখানে রবের সাথে কি হবে? ওখানে রবের সাথে দেখা হবে, রবের সাথে দেখা হবে, রবের সাথে দেখা হবে, রবের সাথে দেখা হবে। দেখা দেখা দুই দেখা বলেন, সাক্ষাৎ সাক্ষাৎ দুই সাক্ষাৎ, বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ, চোর জজের সাথে সাক্ষাৎ। বুঝুন হ্যাঁ, তাহলে সাক্ষাৎ সাক্ষাৎ কয় সাক্ষাৎ? তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না? হবে না ইনশাআল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি হ্যাঁ ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে না রবের সাথে সাক্ষাৎ চাও, সুবহানাল্লাহ, তাহলে আমরা সাক্ষাৎ চাই না? চাই না? যদি তুমি চাও তবুও সাক্ষাৎ হবে, যদি তুমি না চাও তবুও সাক্ষাৎ হবে, যদি তুমি বন্ধু হও তবুও সাক্ষাৎ হবে, যদি তুমি দুশমন হও তবুও সাক্ষাৎ হবে। বাকি এক সাক্ষাৎ হবে বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ, আরেক সাক্ষাৎ হবে চোর জজের সাথে সাক্ষাৎ। চোর জজের সাথে সাক্ষাৎ, বিষয়টা কতটা ভয়ানক জোরে বলেন। মার্ডার কেসের আসামি কালকে জজ কোর্টে উঠবে। এবার কি হ্যাঁ, এই গত 3 দিন আগে এক যুবককে যারা পাথর মেরে হত্যা করেছে, এরা মানুষ? এটা করলো কেন? এদেরকে জিজ্ঞেস করেন। এখন দেখবেন না কি পাস করছে, দেখবেন ম্যাট্রিক পাস, ইন্টারমিডিয়েট পাস, 8 পাস, কিছু না কিছু পাস আছে না নাই বলেন? এদের পাশে এদেরকে এত পাষণ্ড বানালো কেন? এদের পাশে এদেরকে এত কি বানালো কেন? ডাকাত বানালো কেন? এত অমানুষ বানালো কেন? এরা যে কোরআনের ছোঁয়ায় পাস করে নাই। এরা কি এরা যে কি বলেন? বলেন কোরআন মানুষকে মানুষ বানায়। বলেন কোরআনের ছোঁয়া থেকে যে যত দূরে, মনুষ্যত্ব থেকে সে তত দূরে। বলেন শুধু কিসের অভাবে? শুধু কোরআনের অভাবে। শুধু কোরআনের অভাবে এরা কি পরিমাণ পশু হয়ে গেছে বলেন? এই ফেরাউনের মতো কোন ফেরাউন কি পৃথিবীতে আর জন্ম নিছে? এই ফেরাউনকে যে ডিনারের দাওয়াত দেয়, লাঞ্চের দাওয়াত দেয়, এই পাশে বসে যে ডিনার করে, ওই ফেরাউন কত বড় ফেরাউন? আমি মনে বুঝাতে পারিনি আপনাকে, এটা কত বড় ফেরাউন। এই ফেরাউনকে যে ডিনারের দাওয়াত দেয়, এত বড় ডাকাতের সাথে যে মুসাফা করে, সে কত বড় ডাকাত? এরা এত বড় ডাকাত হলো কেন? শুধু ঈমান থেকে দূরে থাকার কারণে, শুধু ইসলাম থেকে দূরে থাকার কারণে, শুধু কোরআন থেকে দূরে থাকার কারণে। কথা তো দূর চলে গেছে। এই মসজিদ কোন মসজিদ? দামি মসজিদ না বেদামি মসজিদ? এই মসজিদগুলো আছে বলে বাংলাদেশ টিকে আছে। এই মাদ্রাসা মসজিদ আর এই মসজিদ, মাদ্রাসা মসজিদ তাবলীগ আর এই জিকিরের মজলিস, এগুলো আছে বলে বাংলাদেশটা টিকে আছে। তাইলে এবার সাহাবা ফেরেশতারা কি জিজ্ঞেস করলো? আল্লাহ কি জিজ্ঞেস করলেন মনে নেই? এরা জান্নাত দেখেছে? বলে দেখে নাই। আচ্ছা যদি দেখতো তাহলে কি করতো? আসাধ্য তালাবা, আল্লাহ এরা জান্নাত দেখলে কি করতো এটা আমাদের ধারণা নাই। এরা পাগল হয়ে ছুটতে থাকতো। আচ্ছা বলো এরা কি থেকে পানা চায়? আল্লাহ এরা না জাহান্নাম থেকে পানা চায়। ফাহাল রাআহা, এরা কি জাহান্নাম দেখেছে? দেখে নাই। ফাকাইফা লাউ রাআহা, যদি দেখতো কি করতো? আসাধ্য হারাবা, আল্লাহ এরা জাহান্নাম থেকে পলায়ন করতো, জাহান্নাম থেকে ছুটতে থাকতো। এই যে 80-75 বছরের বয়স্ক মানুষটা, আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিখ্যাত ব্যবসায়ী। আচ্ছা আপনি বলেন, এই বেটাটা নিউ মার্কেটের বাড়িটা থুইয়া, ধানমন্ডির বাড়িটা থুইয়া আপনাদের এই চাঁদপুরের এই নদীর পাড়ে আইসা ভাঙ্গা মসজিদে থাকে কেন? ইনি জামাতে আসছে এখানে, আমাদের হাজি সাহেব, হাজি ইব্রাহিম সাহেব, নিউ মার্কেটের দোকান, ঢাকা নিউ মার্কেটের দোকান। এখানে এই ভাঙ্গা মসজিদে ঢুকলো কি লেগা? এসি ছাড়া মসজিদে আসলো কি লেগা? ওই যে পাহাল রাআহা, সুবহানাল্লাহ, ও জান্নাতের আশায়, ও জাহান্নামের ভয়ে। বলেন বলেন বলেন, ও
ওই জান্নাতের আশায়, ওই জাহান্নামের ভয়ে। এজন্য আল্লাহ, এই মজলিসের দাম কত বুঝতেছেন কিছু? এই মজলিসের দাম কত? এবার আল্লাহ তাআলা বলেন, আচ্ছা ফেরেশতা শুনো, ফাশহাদু, তোমরা সাক্ষী দেখো, এরা যে জান্নাত চায় সব জান্নাত এদেরকে দিয়ে দিলাম। হাদিস সত্য না মিথ্যা? বুখারী মুসলিম। এবার মজলিসের দাম কত? মা বোনরা যারা জমা হয়েছেন খুশি হয়ে যান, তোমরা সাক্ষী রাখো, আমি এদেরকে জান্নাত দিয়ে দিলাম। আর তোমরা সাক্ষী রাখো, এরা যে জাহান্নাম থেকে নাজাত চায়, আমি তাদেরকে সে জাহান্নাম থেকে নাজাতও দিয়ে দিলাম। একটা ফেরেশতা, এটা নোয়াখালীর ফেরেশতা হবে, বেজাল্লা, উচিত ছিল না এই ফেরেশতাটার এই কথাটা কওয়া। فقال ملك من الملائكة ربنا فيهم رجل فقد أتى لحاجته। আল্লাহ, এর মধ্যে একজন মানুষ আছে, ও আর শুনতে আসে নাই, জান্নাতের জন্য আসে নাই, জাহান্নাম থেকে নাজাতের জন্য আসে নাই, এমনি আইছে। কিছু মানুষ আছে না, এমনি আই আছে না, নাই বলে এমনি আসছে, এমনি আইছে। আল্লাহ কাছে এরা হুমুল কওম লা ইয়াশকা জালিসুহুম, এরা এমন, এদের কাছে কেউ বসলে আমি তাকেও বঞ্চিত করি না। যে বিয়ে বাড়িতে সব রেডি হয়ে গেছে, এমন সময় অপরিচিত একজন মানুষ ঢুকে গেছে আর কি, এবার ওরে খানা দেয় না, খানা দেয় না। হ্যাঁ, ও কোন গ্রুপের? বর পক্ষের না কনে পক্ষের? ও এমনি ঢুকছে আর কি, ভাই বসেন বসেন, আমি এমনি, আচ্ছা আসছেন তো আসছেন, বসেন। হুমুল কওম লা ইয়াশকা জালিসুহুম, এরা এমন, এদের কাছে কেউ বসে আমি তাকেও দিয়ে দিই, আমি তাকেও কি করি না, বলেন? বিয়ে বাড়িতে দুলার সাথে যেই যা তারই তো খাওয়া। আল্লাহু আকবার কাবীরা। তাহলে এই মজলিস দামি না বেদামি? হ্যাঁ, এটাও মজলিস, আর ওই গানের মজলিসও মজলিস, নাটকের মজলিসও মজলিস, ওরসের মজলিসও মজলিস, নির্বাচনী মিটিং এর মজলিসও মজলিস। এতক্ষণ জি করে, শেষবার জি করছে, দেখছেন না? মানে সবার দিলে কষ্টের কোনো শেষ নাই, সবাই বুঝতেছে, সবাই কি, সবাই কথা বুঝে, কিন্তু কেউ বলতে পারতেছে না সাহস করে। হ্যাঁ, শান্তি খোঁজে, শান্তি শান্তি শান্তি, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, শান্তি শান্তি, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। সত্য কথা না মিথ্যা কথা? কত ভাগ মিথ্যা? হ্যাঁ, আচ্ছা আমি একটা স্লোগান শিখাই, ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। কত ভাগ মিথ্যা? না, ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, শতভাগ। খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আচ্ছা, শতভাগ মিথ্যা কথাটা কালকে মাইকে যদি 1000 বার বলে, আপনারা কি বলবেন? কিছু করবেন? কিচ্ছু করতেন। আচ্ছা, যদি কালকে এই একটা পাবলিসিটি নামাই, এই মাইকটা করি, ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, হাসা কথাটা কইলে শতভাগ সত্য, এটা কইলে কয় পাগল। আর ওটা শতভাগ মিথ্যা কইলে কয় গণতন্ত্র মনা। তাহলে আপনি কি বুঝলেন? গণতন্ত্র শতভাগ মিথ্যা কোন? ডর লাগে আপনাদের? এত মিডিয়ার সামনে আমি বলছি, সাহস আছে আলহামদুলিল্লাহ, বুকে। এটা শতভাগ মিশা, শতভাগ মিশা। বলেন ফর দ্য পিপল বাই দ্য পিপল, বলেন ফর দ্য পিপল বাই দ্য পিপল, মানুষের দ্বারা মানুষের জন্য। তো মাখলুকের দ্বারা মাখলুকের জন্য, এটা কি কথা রে? কি পাগল? কি ফর দ্য পিপল বাই দ্য পিপল কেমন হয়? ফর দ্য পিপল ফ্রম দ্য পিপল, ফর দ্য পিপল ফ্রম দ্য পিপল বাই দ্য পিপল, এটা কেমন হয়? হবে ফর দ্য পিপল ফ্রম দ্য আল্লাহ বাই দ্য কোরআন। এই তাসবিহগুলো বেশি বেশি পড়ে, সুবহান। এখন বলেন আমার কাজ কি? এবার তাসবিহের কাজ কি? সুবহান। তাসবিহের কাজ কি?
এখন বলবেন হুজুর এই তাসবিহটার চালিকা শক্তি কি? তোমার দিলের ভালোবাসা হলো এই তাসবিহটার চালিকা শক্তি। হুজুর এই তাসবিহটার সৌন্দর্যের শক্তি কি? আমার দিল হলো এই তাসবিহটার সৌন্দর্যের শক্তি। সুবহানাল্লাহ বলেন। এই তাসবিহটার পাওয়ার কত? আমার দিলে আল্লাহর ভালোবাসা যত, আমার দিলে আল্লাহর মহব্বত যত, তাসবিহ উঠছে 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 উঠছে, এভাবে আওয়াজ করছে। এটা আওয়াজ করে, বলে হুন্না দাবিয়ুন, এটা গুনগুন করে আওয়াজ করে। এবার বলে আপনার বন্ধুরা আসেন আমাকে পড়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা এবার আল্লাহর কাছে কেমন লাগবে যদি ডক্টর ইউনূস সাহেবের কাছে আপনার নামটা আলোচনা হয়? কেমন বিষয়? যদি আমেরিকার প্রেসিডেন্টের কাছে আপনার নাম আলোচনা হয়, হ্যাঁ মাতে না। আর শাহজির মালিকের কাছে যদি তোমার নাম আলোচনা হয়, আমি কি কল্প কাহিনী বলছি না বাস্তব? হ্যাঁ, হাদিসের শব্দগুলোকে আমি আমার রং দিয়ে রঙের তুলিতে আঁকছি, আমি রং দিয়ে এগুলোকে রঙিন করার চেষ্টা করছি। এবার প্রশ্ন, রব কি করে? সুবহানাল্লাহ। রব সঙ্গে সঙ্গে এই আমলটাকে চোখের সামনে তুলে ধরে, চোখের সামনে তুলে ধরে। রব একবার আমলের দিকে একবার তাকায়, আমার চেহারার দিকে একবার তাকায়, আমার দিলের দিকে একবার তাকায়। কেমন কেমন তাকানো, কেমন কামা ইয়ালিকু বিশানি, তিনি যেমন তার তাকানো তেমন। সুবহানাল্লাহ। এবার রব এই তাসবিহাতগুলোর সামনে নাম্বার বসায়, নাম্বার বসায়, নাম্বার বসায়। কি কি নাম্বার বসায়? সমান, আমার এই তাসবিহ সমান সমান মুশতাকুন নবী তাসবিহ সুবহানাল্লাহ সমান সমান জান্নাতে 100টা গাছ, 100টা গাছে 1000 ফুল, 1000 ফুলে 1000 ফল, 1000 ফলের মধ্যে 1000 পাখি, যা যা লাগে সব লিখে দেয়, সব কি। এবার আরেকটা বার্সা বানায়, ওই বার্সাটা দুনিয়াতে বাতাসের ফেরেশতার কাছে পাঠায় দেয়। ধরো জমিন থেকে তাসবিহ উঠছে, এটা তোমার। সুবহানাল্লাহ বলে। এর সূর্যের কাছে পাঠায় দেয়, সূর্য জমিন থেকে তাসবিহ উঠছে, এটা তোমার। আর কত কইতে হবে, বুঝতেছো কিছু? হ্যাঁ। আচ্ছা এবার ধরুন আপনার এক শব্দ সুবহানাল্লাহ, 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 এটার পেছনে কি কি অপেক্ষা করতেছে? কি কি আছে এটার পেছনে? এটার পেছনে কত কোটি হুর আছে, এটার পেছনে কত কোটি গেলমান আছে, এটার পেছনে কত কোটি গাছ আছে, এটার পেছনে কত কোটি মাছ আছে, এটার পেছনে জান্নাতের কত কিছু সৌন্দর্য আছে। সুবহানাল্লাহ বলে না? তাহলে 10 বার 10 বার 10 বার এভাবে হবে 30 বার। এবার রাসূল বলেন আবার পড়বা 33 বার 33 বার 34 বার, এভাবে হবে 100 বার। পাঁচ নামাজে 100 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। আগে হলো 150 বার, এভাবে হবে 750 বার। মিজানে উঠে যাবে 7,500 বার। আচ্ছা $7,500 যদি কারোর বেতন হয়, তার জীবনটা কেমন? হ্যাঁ, বাংলাদেশে কারো আছে $7,500? একজন ছিল, বাংলাদেশের এক মহিষী, বাংলাদেশের এক যুবক ছিল, বাংলাদেশের এক যুবক ছিল, তার বেতন আমেরিকার প্রেসিডেন্টের 12 বছরের বেতনের চেয়ে বেশি ছিল। এক মাসে 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 বাংলাদেশের বাইরে থাকতো। বুঝছেন না কথা? এক যুবক আর কি, আমেরিকার প্রেসিডেন্টের 12 বছরে যত বেতন, ওনার এক মাসে তত বেতন। উনি বাংলাদেশের দরিদ্র, আগামী বাংলাদেশের কর্ণধার। বাংলাদেশের সব টাকা আমেরিকাতে উঠাতে হবে। বারহাল কত টিয়া নিচের মত, আপনাদের টাকা কত নিচে তিনি? হ্যাঁ, অসংখ্য পদ্মুর। আমাদের সবার মোবাইলে যদি সংখ্যা ঢুকান, সবগুলো মোবাইল বলবে আমি আর পারবো না। বাস্তব না বাস্তব? না, সামনে আর নেবে না, সামনে আর কি
সামনে আর নিবে না তো, না না, এবার তওবা করে গেছে, এবার ফুল তওবা করছে। এবার গত 16 বছর ফিডা খাইয়া মোটামুটি তওবা করছে, সামনে আর নিত না। হ্যাঁ যাই হোক, তো আবার তো আইব কদিন পরে ভোট দিতাম, ভোট নিতাম না ওর কাছে, আমরা তো আবার দিবে না। আপনারা ভোটের লাগে, আপনাকে ভোটের লাগে তারা কানতে হবে না। আপনারা ভোট না দিলে তাদের কোনো অসুবিধা হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, এই দেশ ও জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আগামী নির্বাচনে ভোট পৌঁছে গেলেও আপনি পৌঁছেন না। কি কইছি কন তো কন। আমি জীবনে একবার ভোট দিছি, আমাদের টুমচর মাদ্রাসার টুমচর কেন্দ্রে আমি জীবনে একবারে ভোট দিতে গেছি। ভোট দিতে যত প্রার্থী যত মার্কা আছে, অর্থাৎ ওখানে আছে 10টা মার্কা আছে, প্রার্থী আসছিল 3টা। আমি এই 3 প্রার্থীর না দিয়ে যে প্রার্থীর মার্কার কেউ নাই তারে মারি দিছি। মনে বুঝেন নাই? আমি মনে মনে নিয়ত করছি, আল্লাহ তারা আমার ভোট দিয়ে চুরি করবে, আমি তাগরের সুযোগ দিতাম না। ভোট দিতে যাইতে হবে, শিখতে হবে একটা দেশ। এই জন্য আমি যে মার্কার প্রার্থী নেই এই মার্কার মধ্যে দিলাম না, উদালের মধ্যে মারি দিচ্ছে। কি নাই বলেন? বলে আল্লাহ আল্লাহ কিন্তু তুই এটা করলি কে? তুই হাসর মধ্যে জিজ্ঞাসা, তুই এটা করলি কে? আল্লাহ আমার ভোট দিয়ে সে ডাকাতি করবে, আমি যেন তার ভোট দিই না। কি তাহলে আমি পৌঁছে গেলেও যেন কি, আরে ভোট পৌঁছে যাক, আমি বসতাম না। কন কি করছি কন? ভোট পৌঁছে গেলেও কি, আপনি কিন্তু ভোট একটা না দিলে কিন্তু তারা সরকার গঠন করবে না, বিষয়টা এরকম না। কমপক্ষে আমি বাইচে গেলাম, আমারটা আমি বাইচে গেলাম, আমি দিতাম না, আমি এই পচা কাম করতাম না। কি ভাই আল্লাহ, তাহলে 10 বার মোট কতবার হবে? 33 বার কতবার হবে? 100 বার। 5 100 কত? ঘুমাবার সময় 100 বার। আগে হয়েছে কত? মোট কত হয়েছে? এবার এখানে উঠবে কতবার? কারণ এদিকের ফেরেশতাকে আল্লাহ তাআলা 10-এর নিচে শিখায় নাই, তারে 10-এর নিচে লেখার অনুমতি নাই, আছে না? এদিকে ফেরেশতারা কয়ে দিল, খবরদার তুই জীবনে কোনোদিন 9 লিখবি না। আল্লাহ কত লিখতাম? তোর সর্বনিম্ন হলো 10 আর সর্বোচ্চ তোর এখতিয়ার। তো সর্বোচ্চ লিখতে 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 দাম বাড়াইতে বাড়াইতে এক পর্যায়ে গিয়ে বলে, আল্লাহ আমি আর পারি না। আল্লাহ তো কেন? আল্লাহ ও এতটা ভালোবাসায় বলেছে, এটার নাম্বার আমার কাছে নাই। তো আল্লাহ তাআলা বলেন, এটা আমার জন্য রেখে দাও, এটা আমি বসাবো। এবার কত দিবেন? হ্যাঁ, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। সুবহান। কত দিবে? কত দিবে? যুবক কত দিবে? নিজের জওয়ানি আল্লাহ রাস্তায় কোরবানি করছে যুবক, কত দিবে আল্লাহ? সব জওয়ানরা বলেন আল্লাহ রাস্তায় বের হবো তো ইনশাআল্লাহ। কবে বের হবেন? কবে? নিয়ত করেন, নিয়ত করেন ইনশাআল্লাহ জীবনে কখনো সুযোগে 3 চিল্লা আল্লাহ রাস্তা লাগাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েদেরকে দিন শেখাবো, ছেলে মেয়েদেরকে কি দিন শেখাবো। হ্যাঁ, অনেক মা বোন আসছেন, আপনাদের জন্য বেশি কথা আমি বলতে পারি নাই। এতগুলো যুবক পেয়ে আমি অনেক লাইনে কথা বলে ফেলছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। 3টা হবে তো মাদ্রাসা হবে। এই 3টা হলে কি হবে? কি কি লাগবে বলেন? দোয়া, মাল, সন্তান। এই সমাজে এই মাদ্রাসার প্রয়োজন কত, এই সমাজে এই মাদ্রাসার প্রয়োজন কত, এই সমাজের মানুষগুলোর জন্য অক্সিজেনের প্রয়োজন যত, অক্সিজেনের মতো প্রয়োজন, অক্সিজেনের মতো। যদি এই মাদ্রাসাগুলো না হয়, এই সমাজ থেকে টাকা নিয়ে আর কেউ বাজারে যেতে পারবে না। এই সমাজে বাজার থেকে আর কেউ এই সমাজে আসতে পারবে না। রাত্রে 1টা বাজে চাঁদপুর নাইমা এই সমাজে আর কেউ ফিরতে পারবে না। বাস্তব না বাস্তব? যদি খোদা না খাস্তা
মাদ্রাসা মসজিদ থেকে যদি চশমে পুষি করেন যে এই সমাজে মাদ্রাসা মসজিদ নাই, তাহলে সমাজের দৃশ্য কেমন হবে? টাকা নিয়ে বাজারে গেছেন, লাশ হয়ে ফিরে আসবে। বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ এই মাদ্রাসাগুলোকে কবুল করেন। ছোট্ট একটা মাদ্রাসা এত বড় আয়োজন করেছে, যদি বরকতের জন্য একটু পকেটে হাত দিতেন কেমন হইতো? এতক্ষণ ঠিকঠাক কত জোরে জোরে, আর এখন একটা শব্দ নেই।